ভারতের লোকজন, ওই যে বললাম যে সরকারি দলের সাথে অন্যান্য দলগুলি কিন্তু একটা বিষয়ে একমত হয়ে গেল যে মুসলমানদের বিরুদ্ধে এখন যে কোনো পদক্ষেপ নিলে তারা সবাই এক, মুসলমানদের বিরুদ্ধে তারা কিন্তু এক, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল, সব দল একটা ইস্যুতে এক। ইসরায়েলে তারা যখন গাজাতে হামলা করেছে, গাজাতে হামলা করার ওই সময়ে সরকার, নতুন সরকার গঠন করেছে, যুদ্ধকালীন সরকার। এই সরকার হচ্ছে যে গভর্নমেন্ট আছে, নেতানিয়াহু অন্যান্য বিরোধী দলদেরকে নিয়ে তারা কি করেছে, একসাথে একটা যুদ্ধকালীন সরকার গঠন করেছে। মানে মুসলমানকে মারার ব্যাপারে তারা সবাই একজোট, একমত। কথাটা বুঝছেন? তাহলে আভ্যন্তরীণ ভাবে ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে, সাথে এবার আমেরিকা, তারপর ইউরোপের ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলি এবার সব এসে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখানেও মনে রাখবেন, এখানেও যদি মুসলমানদের সাথে একটা গোলযোগ তৈরি হয় তাহলে মুসলমানদের বিরুদ্ধে তখন দেখবেন ভারতের সাথে আশেপাশের বহু রাষ্ট্র এক হয়ে যাবে। যেমনটা ইসরায়েলে হয়েছে তেমনটা হবে। কিন্তু হতভাগা, দুর্ভাগা মুসলিম জাতি তারা ঐক্যবদ্ধ হইতে পারল না। এত মার খাইল, এত অত্যাচারিত হইল, এত নির্যাতিত হইল, কিন্তু হতভাগা দুর্ভাগা আমার মুসলিম জাতি আজ ঐক্যবদ্ধ হইতে পারল না। কথাটা বুঝাইতে পারলাম? ঐক্যবদ্ধ হইতে দেবে না, আমাদেরকে দেবে না। যতভাবে পারা যায় আমাদেরকে বিভক্ত করা হয়েছে। যদি মুসলমানদেরকে বাঁচতে হয়, এখন বাঁচার প্রশ্ন, ইমানের প্রশ্ন পরে। পেটে যদি ভাত না থাকে, মাথার উপর যদি বোমা পড়ে, তা আগে তো বাঁচার প্রশ্ন নাকি? এখন বাঁচার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সমূলে বিনাশ করার ষড়যন্ত্র চলছে, এখন বাঁচার প্রশ্ন। যদি বাঁচতে হয় তাহলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় আছে না। এখন ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এক, ঐক্যবদ্ধ হওয়ার সূত্র। কি লাগবে? ঐক্যবদ্ধ হওয়ার সূত্র। আমরা দেখেছি আমাদের সমাজে যারা আলেম বলে পরিচিত তারা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ তাদের কাছে ঐক্যবদ্ধ হওয়ার সূত্র নেই। যারা রাজনৈতিক দল করে, যারা রাজনীতি করে, তারা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, কারণ তাদের কাছে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সূত্র নাই। এই কারণে আমাদের এক নাম্বারে লাগবে ঐক্যবদ্ধ হওয়ার সূত্র লাগবে। দুই নাম্বারে ঐক্যবদ্ধ করার জন্য একজন নেতা লাগবে। নেতৃত্ব ছাড়া কখনো এই জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। আর যদি আল্লাহ গাইডেড, আল্লাহ মনোনীত নেতা না আসেন তাহলে এই জাতিকে কেউ ঐক্যবদ্ধ করতে পারবেও না।